ওয়াও, এখন অনেক কুয়াশা। ঘড়িতে সময় 10টা বাজলে বেশ কুয়াশা। এর মধ্যে বেরোতে হবে। অন করে নিলাম, গ্লাভসটা পরে নিতে হবে। বেশ কুয়াশা, এখনো কুয়াশা ঘিরে রয়েছে। সময় 10টা বাজে, কিন্তু দেখুন কুয়াশার অবস্থা কি খবর। বাইক স্টার্ট দেওয়ার পরে সকাল সকাল একটু গরম করলে ভালো হয়। চোখ টেনে স্টার্ট দিলাম, এবার সেটা নামাই দিলাম। 1 মিনিট সময় দিলে ভালো হয়, কারণ মোবিল যে নিচে থাকে জমা হয়ে, সেক্ষেত্রে আপনার বাইকের পারফরমেন্স ভালো পাওয়া যায়। তো চলুন এবার এগিয়ে যাই সামনের দিকে। শীত মোটামুটি হলেও কুয়াশার পরিমাণটা বেশি। রাস্তায় লোকজনের সংখ্যা বেশ কম দেখা যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকার কারণে লোকজন রাস্তায় খুব কম বের হয়েছে। তাও চার দোকানগুলোতে দেখা যায় জড়সড় হয়ে কয়েকজন বসে আছে। বেশ ঠান্ডা, তার থেকে বেশি হচ্ছে কুয়াশার তীব্রতা, আর মুখে ঢুকে যাচ্ছে মনে হয়। ঠান্ডাজনিত রোগ সহ চর্মরোগ বা যাদের ব্যথা আছে বয়স্কদের, তাদের সেই সমস্যাগুলো একটু বেশি পরিমাণে দেখা যায়। তো এদের প্রতি একটু খেয়াল রাখা দরকার, একটু যত্নশীল হওয়া দরকার। এই যে মোড়টার নাম হচ্ছে হাড়ভাঙ্গা, জানি না কেন এর নাম হাড়ভাঙ্গা, তবে নামটা বেশ আনকমন বা চমৎকার নাম, হাড়ভাঙ্গা। এই ভ্যান দেখে একটা গল্প মনে পড়লো, যে বর্তমানে মানে আবহাওয়া অনুযায়ী আর কি, মুরব্বীরা যখন গরম থাকে তখন ভ্যানের সামনের দিকে বসবে, পোলাপান কেউ থাকলে সামনে, ভাই পোলাপান মানুষ তোরা পিছনে যাবে, এটা বাতাস লাগে, ভালোই লাগে, স্বাভাবিক, ঠিক আছে। আবার যখন শীতকাল থাকে তখন সেই মুরব্বীরাই পোলাপান বলে, আরে তোরা পোলাপান মানুষ সামনে যাবে, তো আমরা মুরব্বী মানুষের বাঁচবো কয়েকদিন পিছিয়ে বসছি। মানে শীতের সময় তো ভ্যানের সামনে বসলে বাতাসটা বেশি লাগে। যাই হোক, তারপরে আমাদেরকে আসলে সম্মান দেওয়া উচিত বা তাদের প্রতি খেয়াল রাখা উচিত। যদিও বেশিটা মজার ছিল, তারপরেও দরকারি। আর একটা জিনিস, এই যে ভাইয়ের ঘাড়ে কীটনাশক, এই কীটনাশকের ব্যবহারটা যে কী পরিমাণ বাড়ছে তা বলার মতো না। নাস্তা নিয়ে যাচ্ছে, সুন্দর দৃশ্য। এই কীটনাশকের ব্যাপারটা যে কী পরিমাণ বাড়ছে বলার মতো না। বর্তমানে সব ধরনের ফসলে, সব ধরনেরই ফসল, যেটা আমরা সবজি তরকারি বা ধান চাল, সব কিছুতেই ব্যাপক পরিমাণে সার এবং কীটনাশক প্রয়োগ করা হয়। এই সার এবং কীটনাশকগুলো তো ধীরে ধীরে আমরাই গ্রহণ করি খাবারের মাধ্যমে। এগুলো তো আমাদের শরীরে রোগের বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক। যদিও কীটনাশক ব্যবহার না করলে ফলন বেশি হয় না বা ফসল ভালো থাকে না,
পোকামাকড় আক্রমণে ব্যবহার করতে হয়, তবে আসলে অতিমাত্রায় ব্যবহার হয়ে যাচ্ছে রাসায়নিক। এটা রোধ করা বা কমানো দরকার, বিকল্প ব্যবস্থা উদ্ভাবন করা দরকার। একেবারে কম লোক, মানে লোকজনের সংখ্যা রাস্তায় নেই বলে চলে, একেবারে জরুরি প্রয়োজন ছাড়া হয়তো কেউ বের হয় নাই এমন একটা মনে হচ্ছে। দোকান খোলা আছে কিন্তু কাস্টমার সেভাবে নেই। এমনি তো কাজ চলছে এখন আমাদের এলাকায়, প্রধান ফসল বা অন্যতম ফসল হচ্ছে পেঁয়াজ, সেই পেঁয়াজের কাজ চলছে। আর একটা সুন্দর দৃশ্য, এটা চাচি পিঠা নিয়ে যাচ্ছে, হয়তো অবশ্যই পিঠা হবে শীতের সময় যেহেতু, পিঠা নিয়ে যাচ্ছে। দেখা যায় সাধারণত মেয়ের বাড়ি, মেয়ের জামাই জন্য বা তাদের পরিবারের জন্য শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি বা শালা বা শালি থাকে যারা, তারা এই কাজগুলো করে নিয়ে যায়। এটা অনেক সুন্দর একটা দৃশ্য বা বিষয় বা আত্মীয়র বন্ধন, খুবই ভালো লাগে। আবার অনেক সময় মেয়েরাও তার মায়ের জন্য, বাবার জন্য, ভাই বোনের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসে। এই তো কিছুদিন আগেও আমার ছোট বোন নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা? উঠেন উঠেন উঠেন, লয়ে যাই। বুঝার পারছি। ও আজকে তো সেই কি জানি আমার বই টুই আপনাকে তো হঠাৎ করে দাও, এইটা দাও, ওইটা দাও। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের হালি গড়াগড়ি খাচ্ছে। হালির পরিমাণ বেশি কিন্তু কাস্টমারের পরিমাণ কম। নসিমনে মাছ নিয়ে যাচ্ছে, ফিশ। হলুদ ফুল, রেল লাইন রেল লাইন রেল লাইন। ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, সুন্দর একটা দৃশ্য। কাজ করার সময় সবাই মিলে জমিতেই খাবার খাচ্ছে।